কালকে বাণিজ্য চুক্তি হবে। কি চুক্তি আছে কেউ জানে না। অনেকে বলছে যে এমন চুক্তি চীন থেকে কিছুই কেনা যাবে না। দেবপ্রিয় ভট্টাচার্য আজকে ঠিক কথাই বলছেন যে অন্তর্বর্তী সরকারের দম ফুরায় গেছে। যেটুক করার কথা ছিল কিছুই করতে পারেনি। এখন তিনি বলছেন যে শুধু একটাই করতে পারে, সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন করতে পারে। সেটাও কি করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন বলি সেটা, আজকেই একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোতে, অন্তর্বর্তী সরকারের 18 মাস বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। দেখেন বিদায়টা কত সুন্দর হওয়ার কথা না? সেখানে বলা হচ্ছে বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। কেন বলছে যে চট্টগ্রামে বাস্তবায়িত হবে এমন প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ, পরিমাণ ৭৬,২৭৪ কোটি টাকা, যা মোট ব্যয়ের ৩৮%। ২১টি জেলার জন্য সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেই, কিন্তু চট্টগ্রামে আছে। কেন চট্টগ্রামে আছে? চট্টগ্রামে আছে এই কারণে, উপদেষ্টা পরিষদে কয়েকজন চট্টগ্রাম নিবাসী, দেখেন ওনার তো নিরপেক্ষ হওয়ার কথা, উনি চট্টগ্রামের লোক দিয়ে ভরাই ফেলছে। ওনার পরিষদের লোকজন ঢাউস একটা ক্যাবিনেটের মতন করে ফেলছে। এগুলি নিয়ে আর এখন কথা বলি, এখন রাজনৈতিক দলগুলো বলে না, এটা ভালো। ইউনূস সাহেব একটা সুন্দরভাবে ওই জামাতেরও তিনি পক্ষে, তিনি আবার বিএনপিরও পক্ষে, দুই পক্ষের বেশ আদরে তিনি বড় হচ্ছেন আর কি, ভালো। এখানে বলা হচ্ছে যে ৫,০০১ কোটি টাকার বেশি প্রকল্প, ৭টি প্রকল্পে, 14টি প্রকল্পে ২০০১ থেকে ৫,০০০ কোটি টাকা, এইভাবে একটা করা হচ্ছে। ইফতেখারুজ্জামান বলছেন বোঝাই যাচ্ছে এইসব প্রকল্পের রাজনৈতিক যোগসূত্র আছে, তা নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে। যেমন দেখেন এখানে বেশ কিছু তথ্য দেয়া আছে। তফসিলের পরও সিলেটে ১,৯৫২ কোটি, কার জন্য? সিলেট থেকে কে ইলেকশন করতেছে? সিলেট থেকে ইলেকশন করতেছে জামাতের প্রধান আমির শফিকুর রহমান। কুমিল্লায় ১,৫০০ কোটি। কুমিল্লায় কেন ১,৫০০ কোটি? কুমিল্লায় বুঝতে পারছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, তাদের বাড়ি হচ্ছে কুমিল্লা। পটুয়াখালীর জন্য ৪০০ কোটি টাকার আছে। ৪০০ কোটি টাকা পটুয়াখালী কেন আমি জানি না, কিন্তু ওই যে প্রায় ২,০০০ কোটি টাকা সিলেটে, আর কুমিল্লায় আছে ১,৫০০ কোটি টাকা। আর চট্টগ্রামে তো মাশাআল্লাহ ওই যে ৭৬,০০০ কোটি টাকা, কিন্তু বাকি জেলাগুলোর কোনো খবর নেই। এখন এই যদি পরিস্থিতি হয় এবং বিদায় বেলায় বিতর্কিত এই সমস্ত প্রকল্পগুলো পাশ করছে, যেটা ইফতেখারুজ্জামানও বলতেছে যে দেখেন তার মধ্যে একটা আছে, বলা হচ্ছে কি ঢাকা ওয়াসা আগে থেকে ঋণে জর্জরিত, ঋণের পরিমাণ ২৪,০০০ কোটি টাকা। এরই মধ্যে তারা আরেকটি ঋণ নির্ভর প্রকল্প হাতে নিয়েছে, নাম ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন, ব্যয় ৭২১ কোটি টাকা। এর মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি আশেপাশের দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের প্রশিক্ষণের কথা বলছে। প্রশিক্ষণ, চিন্তা করেন, কোনো যে পানি সরবরাহ, পানি উত্তোলন বিতরণ এগুলি না, এটা এক গবেষণা একাডেমি করবে এবং প্রশিক্ষণ করবে, এবং সংশ্লিষ্ট দেশের কর্মীদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। তো সরকারের রাজস্ব ঘাটতির মধ্যে এটা কেন? এই জন্য বলছি যে সরকার আসলে দম ফুরাইছে। সরকারের এমন কোনো, বরং চট্টগ্রাম বন্দরে দেখেন, ওই যে বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার কারণে ওখানে অচল অবস্থা, ভালো কিছু হয়নি। তারপরে এই যে কালকে বাণিজ্য চুক্তি হবে, কি চুক্তি আছে কেউ জানে না। অনেকে বলছে যে এমন চুক্তি চীন থেকে কিছুই কেনা যাবে না। আমি
একেবারে শিওর না, কিন্তু এরকম একটা আলোচনা আছে। ব্যবসায়ীরা উদ্বিগ্ন, অর্থনীতিবিদরা উদ্বিগ্ন, কি আছে ভেতরে কেউ জানে না। তো সব মিলায় মানে অন্তর্বর্তী সরকারের 18 মাসটা গৌরবোজ্জ্বল আমি বলবো না, একটাই সফলতা আছে তাদের, অন্তত দুইটা প্রধান রাজনৈতিক দলকে মোটামুটি একটা আস্থায় নিছে এবং দুই দলের প্রবল চাপের মুখে পড়েনি। যদিও মাঝে মধ্যে আন্দোলন কিছু করছে জামাত, তারা করছে, তাদের অপোনেন্ট হিসেবে সেটা আসলে ইউনূস সরকার না, বিএনপিকে টার্গেট করে করছে, তো সেটা শেষ পর্যন্ত সফল হয়নি। যাই হোক, এখন ওইটাই কথা, যদি অন্তত নির্বাচনটা ভালো করে যেতে পারে তাহলে হয়তো সবাই মনে রাখবে, না হলে নানাভাবে সমালোচনা কিন্তু চলতেই থাকবে, যে যেমনটা অন 11 সরকারকে করা হয়।